শেয়ার বাজারের দাম পরিবর্তনের পেছনে কি নিয়ম লুকিয়ে আছে সেটা আজকের ভিডিওতে আমরা লাইভ বাজারে দেখার চেষ্টা করব। এখান থেকে 37 মিনিট পর বা 37 মিনিটের মধ্যেই 92টাকে 100 হয়ে যেতে হবে এবং এখানে যেই 100 হয়ে যাবে মার্কেট কিন্তু টপ লাগাবে 24,342। 24,342 একটা ছোট করে দাগ টেনে রাখি, তাহলে মার্কেট তখন এখানে হাই লাগাবে যখন এখানে 100 হয়ে যাবে এবং একটা ডাইভারশন ওপরে যেতে গেলে মার্কেটকে নিচে আসতে হবে, পুল ব্যাক নিতে হবে। মানে যেহেতু মার্কেট ইলাস্টিকের মতন চলে, মার্কেট এখানে আছে, ধরুন এখানে আছে, এখানে এখন চলছে, এখান থেকে এখানে আসতে হলে মার্কেটকে এখান থেকে এখানে আসতে গেলে কত পয়েন্ট নিচে আসতে হবে? এখান থেকে যদি আমরা হিসাব করি মার্কেট কোথায় চলছে, মার্কেট এখানে চলছে, এখান থেকে উপরে কত টাকা উপরে যেতে পারে? 56 টাকা। তাহলে এই 56 টাকা যেতে গেলে মার্কেটকে আগে 56 টাকা নিচে আসতে হবে, তবে মার্কেট 56 টাকা উপরে যাবে। কারণ মার্কেট হচ্ছে ইলাস্টিক, যেমন টানবো তেমন যাবে উপরে, কারণ এটা 6 অফ কাইন্ড অফ রিভার্সাল থিওরি বিনয় স্যারের বানানো, সেটা মার্কেটে অ্যাপ্লাই হয় এবং আমরা লাইভ বাজারে আলোচনা করেছিলাম 6 অফ কাইন্ড অফ রিভার্সাল। তো মার্কেটকে উপরে এখানে টার্গেট ডান করতে গেলে মার্কেটকে এই লেভেলের আগে আসতে হলে মার্কেটকে এইখান থেকে প্রায় 50-55 পয়েন্ট আগে নিচে আসতে হবে ইলাস্টিক গার্ডারের মতন, তারপর মার্কেটকে মোমেন্টাম দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 6 অফ কাইন্ড অফ রিভার্সাল থিওরি পুরো ফলো করে মার্কেট ডট টু ডট 15 মিনিটের মধ্যে 100 পয়েন্টের একটা টার্গেট অলরেডি আমাদের দিয়ে ফেলেছে। তো চলুন দেখে নেওয়া যাক এই 6 অফ রিভার্সাল প্রাইস কিভাবে কাজ করে। 6 কাইন্ড অফ রিভার্সাল প্রাইস কিভাবে কাজ করে, মার্কেটে লেভেল থাকে 24,000, 24,150, 24,100, 24,550। 24,050 থেকে 24,100, 24,150, 24,200 এরকম আমরা 50 নিফটিতে 50 এর স্ট্রাইক প্রাইস থাকে। তাহলে নিফটির 6 অফ কাইন্ড অফ রিভার্সাল কিভাবে দেখবো? মার্কেট ধরে নিন 24,150 তে ওপেন হলো, সে মার্কেট এবার উপরের দিকে প্রথমে গেল এবং উপরে গেলে মার্কেট রেজিস্ট্যান্সে পৌঁছাবে। ওপরে ধরে নিলাম 24,200 তে রেজিস্ট্যান্স আছে, ধরে নিলাম 24,050 এ সাপোর্ট আছে। তো রেজিস্ট্যান্স থেকে মার্কেট এক্সটেন্স অফ রেজিস্ট্যান্স যাবে এবং এক্সটেন্স অফ রেজিস্ট্যান্স থেকে ডাইভারশন আসবে এবং ডাইভারশন থেকে পরের মুভমেন্ট এন্ড অফ ডাইভারশন দেবে এবং এন্ড অফ ডাইভারশন থেকে সাপোর্টে আসবে এবং সাপোর্ট থেকে এক্সটেন্স অফ সাপোর্টে আসবে এবং এক্সটেন্স অফ সাপোর্ট থেকে ডাইভারশনে যাবে, আবার ডাইভারশন থেকে এন্ড অফ ডাইভারশন আসবে এবং এন্ড অফ ডাইভারশন থেকে আবার রেজিস্ট্যান্স যাবে, আবার রেজিস্ট্যান্স থেকে এক্সটেন্স অফ রেজিস্ট্যান্স যাবে, আবার এক্সটেন্স অফ রেজিস্ট্যান্স থেকে ডাইভারশনে আসবে, আবার ডাইভারশন থেকে এন্ড অফ ডাইভারশন, আবার ডাইভারশন থেকে সাপোর্ট। তো 6 অফ কাইন্ড অফ রিভার্সাল মার্কেট রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মধ্যে এরকম লড়াই হতে থাকবে, এইভাবে যেতে হবে। আমরা 6টা 6 অফ কাইন্ড অফ রিভার্সাল পাচ্ছি। এক নম্বর হচ্ছে রেজিস্ট্যান্স, 2 নম্বর হচ্ছে এক্সটেন্স অফ রেজিস্ট্যান্স, 3 নম্বর হচ্ছে ডাইভারশন, 4 নম্বর হচ্ছে এন্ড অফ ডাইভারশন, 5 নম্বর হচ্ছে সাপোর্ট, 6 নম্বর হচ্ছে এক্সটেন্স অফ সাপোর্ট। তাহলে মার্কেটকে বুলিশ হবার আগে ডাইভারশন থেকে এন্ড অফ ডাইভারশন আসতে হবে, তবে মার্কেট তারপর বুলিশ হবে। তো একটা স্ট্রাইক প্রাইসের সাথে আরেকটা স্ট্রাইক প্রাইসের দূরত্বের মধ্যে গার্ডারের মতন ইলাস্টিক করা আছে, মার্কেটকে আগে উপরে মোমেন্টাম দিতে গেলে নিচে পুল ব্যাক দেওয়া অবশ্যই দরকার। অপশন ট্রেডিং করতে গেলে আপনার অবশ্যই ডিমাট অ্যাকাউন্ট থাকা দরকার। যদি আপনার ডিমাট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আপস্টকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা আপস্টকে সাইন আপ করে অ্যাকাউন্ট খুলতে পারেন জাস্ট 5 মিনিটে। অ্যাঞ্জেলে খুলতে পারেন, সেখানেও আপনাকে অ্যাকাউন্টে ওপেনিং চার্জ কোনো দিতে হবে না, সব ফ্রি। এবং প্রতিদিন লাইভ মার্কেটে শেয়ার বাজারের 6 অফ কাইন্ড অফ রিভার্সাল লেভেল জানতে অবশ্যই বেঙ্গল বুমিং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। আমরা প্রতিদিন ইউটিউবে লাইভ আসি, তো সাবস্ক্রাইব করা থাকলে এবং বেল আইকন প্রেস করা থাকলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং এই ধরনের ইনফরমেশন ভিডিও আরো পেতে অবশ্যই বেঙ্গল বুমিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।